পত্রপত্রিকায় বিভিন্ন অসৎ পুলিশের কর্মকাণ্ড আমরা মোটামুটি প্রতিদিনই দেখতে পাই। পুলিশ নাম শুনলেই সাধারণ জনগণের সামনে যে মূর্তিটি ভেসে ওঠে তা কিন্তু মোটেই সুখকর নয়। অন্যান্য চাকুরিতে কোনো ব্যক্তি অপকর্ম করলে তার দায় বর্তায় ওই ব্যক্তির ওপর, কিন্তু ইউনিফর্মধারী কেউ সেই একই অপকর্ম করলে তার দায় পড়ে গোটা সার্ভিসের উপরেই। মজার ব্যাপার হচ্ছে, ইউনিফর্ম পরা কেউ যখন কোনো ভালো কাজ করবে তখন কিন্তু কেউ পুরো সার্ভিসকে বাহবা দেবে না। এর জন্য আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই। তবে যারা পুলিশকে তুচ্ছ বা ঘৃণা করছেন তাদের বলছি, ধরে নিন পুলিশ ঘোষণা দিল যে আগামী 1 ঘন্টা তারা থানা থেকে বের হবে না। ওই 1 ঘন্টার ভেতরে কোনো রকম অঘটন ঘটলে কোনো মামলা বা জিডি হবে না। তাহলে কি বলতে পারেন আমাকে? আমি নিশ্চিত বলতে পারি। তাহলে চলেন ভিডিওতে দেই পারি, শান্ত হয়ে বসে পড়েন তাড়াতাড়ি। মনে রাখবেন, আজ এই ভিডিওটিতে আপনি একজন পুলিশ অফিসার, কোনো সাধারণ মানুষ নন। নম্বর 1, কর্কশ কাজের পরিবেশ, হার্শ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। পুলিশের চাকরিতে আপনার দিন শুরু হবে খুনের সংবাদ দিয়ে, লাঞ্চ করবেন রায়েটের খবরের সাথে, বৈকালিক নাস্তার সময় শুনবেন ধর্ষণের মামলার কথা, ডিনারের সময় ডাকাতির খবর, আর রাত 4টায় ঘুম ভাঙবে থানার ওসির ফোনের শব্দে। স্যার, অমুক জায়গায় সশস্ত্র দস্যুরা 5 জনকে হত্যা করে মালামাল লুট করেছে, শিগগির আসুন। সমাজের অন্ধকার দিকটার সাথে আপনার পরিচয় হবে ওতপ্রোতভাবে। মনে রাখবেন, এটি কোনো হোয়াইট কলার চাকরি নয় যে আপনি 9টা 5টা স্যুটটাই পরে অফিসে গেলেন এবং ফিরে এসে পরিবারের সাথে সময় কাটালেন। আপনার কাজের সামান্য বিচ্যুতিতে টলে উঠতে পারে সরকারের আসন, হতে পারে ভয়াবহ প্রাণহানি। এই কর্কশ পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা ভেবে দেখুন তো শুধু একটিবার। নম্বর 2, ব্যক্তিগত সময়ের অভাব, ল্যাক অফ পার্সোনাল টাইম। আমার কাছে পুলিশের চাকরির এটি সবচেয়ে কঠিন দিক বলে মনে হয়। পুলিশিং একটি 24/7 চাকরি। এর যুদ্ধকাল বা শান্তিকাল বলে কিছুই নেই। বলা হয়ে থাকে যে কপস আর অলওয়েজ ইন দ্য লাইন অফ ফায়ার। এমনও হবে যখন আপনি নিজের অতি নিকটাত্মীয়ের বিয়েতে যোগ দিতে পারবেন না, খুব কাছের কেউ মারা গেলেও শেষ দেখাটি তাকে দেখতে পারবেন না। সারাদিন ব্যস্ততার পর অফিস থেকে এসে সবেমাত্র নিজের ছোট্ট মেয়েটিকে কোলে নিয়েছেন, এমন সময় দায়িত্বের আহ্বানে সাড়া দিতে আপনাকে ছুটে যেতে হতে পারে দূর দূরান্তে কোনো অপরাধের ঘটনাস্থলে। দিন নেই, রাত নেই, ঈদ নেই, পহেলা বৈশাখ নেই, বিশ্বকাপও নেই। পুরোটা সময় আপনি থাকবেন দায়িত্ব কাঁধে নিয়ে। কদিন আগে বিশ্বকাপ ক্রিকেটে সারা দেশ যখন আনন্দে মেতে উঠেছে, পুলিশ বাহিনীর সদস্যদের তখন ছুটতে হয়েছে ভেন্যু নিরাপত্তায়। হরতালের সময় পুরো অফিস পাড়ায় যখন ছুটির আমেজ, পুলিশের তখন রাইড গিয়ার পরে মিছিলের সাথে থাকতে হবে। আর এরকমটি একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর চলবে, যতদিন আপনি মোটামুটি সিনিয়র পর্যায়ে না যান। কাজেই নিজেকে ভালোভাবে প্রশ্ন করুন, এই জীবন আপনার কেমন লাগবে? আর হ্যাঁ, একটি পুলিশের তার জীবনকালে সিনিয়র পদে যাওয়ার জন্য অনেক বছর লেগে যায়। এমনকি আমাদের দেশের পুলিশ কর্মকর্তারা কেউ তো সারা জীবনটাই কাটিয়ে দেয় কনস্টেবল পোস্টে। এবার ভেবে দেখুন, যেই কাজে আপনার কোনো প্রমোশন নেই, সেই কাজ আপনার কাছে করতে কেমন লাগবে। নম্বর 3, সীমিত সম্পদ এবং জনবল, লিমিটেড রিসোর্সেস অ্যান্ড ম্যান পাওয়ার। এটি একটি নির্মম সত্য। যেসব সীমাবদ্ধতার মধ্যে থেকে বাংলাদেশের পুলিশকে কাজ করতে হয় তা প্রায় কল্পনাতীত। উদাহরণ হিসেবে পুলিশ পিপল রেশিওর দিকে তাকানো যেতে পারে। বাংলাদেশে প্রায় 1200 জন মানুষের জন্য রয়েছে মাত্র 1 জন পুলিশ, যেখানে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রায় 700 জনের জন্য রয়েছে 1 জন পুলিশ বরাদ্দ। অর্থাৎ যদি ভারতের মানেও আমরা পৌঁছতে যাই, সেক্ষেত্রেও পুলিশের জনবল প্রায় দ্বিগুণ করতে হবে। অসৎ পুলিশ অফিসারদের বিত্ত বৈভবের কথা আমরা পত্রিকায় প্রায় দেখতে পাই, কিন্তু এটা খণ্ডিত চিত্র মাত্র। কখনো সুযোগ হলে এলাকার পুলিশ ব্যারাকগুলো একবার ঘুরে দেখতে পারেন। দেখবেন কি অমানবিক অবস্থায় সাধারণ পুলিশ সদস্যরা জীবনযাপন করে। গরিব দেশ, যা সম্পদ আছে তাতে এর চাইতে বেশি দেবার সামর্থ্য নেই। 1.5 লাখ সদস্য বিশিষ্ট এই বাহিনীতে বিসিএস অফিসার মাত্র 2000। বাকিরা সবাই কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পদে নিয়োজিত। পুলিশ বাহিনীতে দুর্নীতিবাজদের অস্তিত্ব এবং কোনো ক্ষেত্রে প্রতিপত্তির কথা আমরা সবাই জানি, কিন্তু জনগণকে একটা মোটামুটি মানের সার্ভিস দিতেও যে অবকাঠামোগত সহায়তা প্রয়োজন, আমাদের এই গরিব দেশ প্রায়শই তার সরবরাহ করতে পেরে ওঠে না। কর্তব্য করতে গিয়ে হাজারটা বাধার সম্মুখীন হবেন এবং লড়াইটা অধিকাংশ সময় একাই লড়তে হবে পুলিশ কর্মকর্তাদের। আপনি কি জানেন একজন বাংলাদেশি পুলিশের অন অ্যান অ্যাভারেজ মাসিক বেতন কত হয়? তাদের মূল বেতন হয়
9,000 থেকে 21,800-র মধ্যে, তাও আবার ভালো পোস্টের পুলিশদের। কনস্টেবলদের কথা তো বাদই দিলাম। ব্যক্তিগত ভাতা হয় মাসিক 45 টাকা, বাড়ি ভাড়ার সর্বনিম্ন 50% হারে 4,500 টাকা দেয়। কিট ভাতা বাৎসরিক 715 টাকা, ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক 85 টাকা, এমনকি ট্রাভেলিং অ্যালাউয়েন্স মাসিক সর্বোচ্চ 3,250 টাকা। একবার ভেবে দেখুন, একটি পুলিশের ট্রাভেলিং চার্জ যদি এইভাবে হিসেব করা থাকে, তাহলে সে দিনের পর দিন ঘটে যাওয়া দেশে অপ্রত্যাশিত ক্রাইম সিনে যাবে কি করে? গাড়িতে তো তেলই ফুরিয়ে যাবে বারবার। তাই তারা টাকা বাঁচানোর জন্য সর্বদা সবার কাজে নিয়োজিত থাকবে না। ভাবতে পারছেন আসলে কোথায় গলত? চিকিৎসা ভাতা পায় তারা 1,500 টাকা, মাসিক উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বিধি মোতাবেক। এবার বলুন তো, এই টাকা দিয়ে আপনার কি মাস চলবে? আমার জানা মতে 9-10 হাজার টাকা তো আপনি একবার শপিং এই শেষ করে দেন। মাস কি করে পার করবেন? এবার তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও একটু ভেবে দেখুন। তাও আবার এরকম ছুটি ছাড়া 24 ঘন্টার জবে আপনাকে এত কম বেতন দিলে আপনি করতেন এই কাজ? তার থেকে বরং রাস্তায় ইট ভাঙতেন, তাও হয়তো সহজ মনে হতো আপনার কাছে। নাম্বার 4, কঠোর শারীরিক প্রশিক্ষণ, রিগোরাস ফিজিক্যাল ট্রেনিং। পুলিশ ক্যাডারে চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর 1 বছর আপনাকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। সারদার ঘোড়াও দুর্নীতি করে, পয়সা দিলেই সব ঠিক। জাতীয় আজগুবি কথাবার্তায় কান্না দিয়ে মনে রাখবেন, এই প্রশিক্ষণটি যথেষ্ট কঠিন। ঘোড়ায় চড়া, 11 ফুট উঁচু দেয়ালে লাফিয়ে পার হওয়া ইত্যাদির জন্য এখানে শারীরিকভাবে আপনাকে তৈরি করে নেওয়া হবে। এই তৈরি করার পদ্ধতিটি যথেষ্ট কষ্টসাধ্য। ভোর 4টায় উঠে আপনাকে দৌড়াতে হবে পিটি গ্রাউন্ডে। দৈনিক মোটামুটি 5 কিলোমিটার পথ দৌড়ে পার করতে হবে। তাছাড়া প্যারেড, অবস্ট্যাকলস, মার্শাল আর্ট, ফায়ারিং ইত্যাদি তো আছে। আপনি যদি মনে করেন আউটডোরের ট্রেনিং আপনার জন্য নয়, তাহলে পুলিশে না আসাই ভালো। নাম্বার 5, প্রতিকূল সামাজিক পরিবেশ, অ্যাডভার্স সোশ্যাল এনভায়রনমেন্ট। একটি সমাজে পুলিশ বাহিনী গঠনের উদ্দেশ্য মোটামুটি এরকম: সমাজের শতকরা 90% মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলবে, মাত্র 10% মানুষ হবে বিপদগামী এবং পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ ও দমন করবে। হলিউডের রাইটার্স কিল সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়কারী রবার্ট ডি নিরোর একটি সংলাপ এখানে প্রণিধানযোগ্য: আওয়ার জব ইজ টু প্রোটেক্ট 90% পিপল অফ দ্য সোসাইটি ফ্রম দ্য রেস্ট 10%। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দিকে আমরা যদি তাকাই, আসলে কি 90% মানুষ আইন মেনে চলে বা চলার মতো পরিবেশ এখানে রয়েছে? একটি ছোট উদাহরণ এখানে টানা যেতে পারে। রাস্তায় দুটি প্রাইভেট গাড়ির মধ্যে ছোটখাটো ধাক্কা লাগলে যার দোষে ধাক্কা লেগেছে সে কি বের হয়ে এসে ক্ষমা চায় আমাদের দেশে? বরং দুই পক্ষ গাড়ি থামিয়ে রাস্তায় নামে এবং কার পরিচিত কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছে তা নিয়ে গলাবাজি শুরু করে দেয়। সাবেক আইপিএস অফিসার নটরাজনের ভাষায়, একটি দেশের পুলিশ বাহিনী সে দেশের মানুষের চমৎকার একটি প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। যে দেশের মানুষ যেরকম, সে দেশের পুলিশ বাহিনীও ওই রকমই হয়। তারা কেউ আকাশ থেকে আসছে না। এরকম একটি দেশে পুলিশের চাকরি করা খুবই কঠিন কাজ। আপনি ন্যায় অন্যায় যাই করুন না কেন, আপনার শতকরা 50% ক্লায়েন্ট সবসময় আপনার উপরে অসন্তুষ্টই থাকবে। আপনার কাজ যদি আপনি ঠিকভাবে করেন, তাহলে অন্যায়কারী পক্ষের লোকেরা আপনার কুৎসা গাইবে, আর অন্যায়ভাবে করলে হবে তার উল্টোটা। যে কোনো ক্ষেত্রে পুলিশ হচ্ছে সবার প্রিয় ভিলেন। জওয়াহরলাল নেহরু তার একটি পার্লামেন্টারি ভাষণে বলেছিলেন, একটি জঙ্গি মিছিলে যে লোকটি ইট দিয়ে পুলিশের মাথা ফাটালো সে হয়ে যাক নায়ক। মিডিয়াতে তাকে নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়, কিন্তু যে গরিব কনস্টেবলটি তার কর্তব্য করতে গিয়ে আহত হলো, তার খোঁজ কাকপক্ষিতেও নেয় না। এর মানে এই নয় যে পুলিশের লোকেরা অন্যায় করে না। বাকি সব সার্ভিসের মতো এখানেও দুষ্টু লোক আছে যারা ক্ষমতার চরম অপব্যবহার করে, কিন্তু যারা এরকম নয় তাদের পক্ষেও আপনি কাউকেই পাবেন না। পুলিশ সার্জেন্ট 10 টাকা ঘুষ খেলে যতটা শোরগোল হয়, স্যুটটাই পরা বড় বড় হোয়াইট কলার অপরাধীরা কলমের খোঁচায় 10 কোটি টাকা আত্মসাৎ করলে তার সিকি ভাগও হয় না। বরং কোনো কোনো ক্ষেত্রে এই হোয়াইট কলার অপরাধীরাই আপনার দিকে আঙুল তুলে বলবে পুলিশ খারাপ, বাংলাদেশে পুলিশের কোনো দরকারই নেই। এরকম পরিস্থিতিতে আপনার একমাত্র জবাব হতে পারে কবিতার ভিডিওটি এই পর্যন্ত। শুধুমাত্র পেঁয়াজ আর আলুর মধ্যে ডিম ভেঙে দিলেই আপনার জন্য তৈরি হয়ে যাবে মজার এক বিকেলের নাস্তা। পিনিক পাই ফুডের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এমন একটি অসাধারণ পাকোড়ার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে
লাইক বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর সবাইকে এটি জানতে সাহায্য করুন যে সবকিছুরই ভালো মন্দ দুটি দিক আছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।